করছি আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটা পর্ব নিয়ে শুরু করছি। সাধারণত এই পর্বটা আপনাদের সাথে কেউ আলোচনা করবে না, সেটি হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারির ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এগুলো মনে রাখতে পারি না, তাই না? তো আজকে আমরা চেষ্টা করব আপনাদের সাথে কিভাবে ভোকাবুলারি মনে রাখা যায় সে বিষয়ে। প্রত্যেকটা পার্টে মোট 20টা করে এমসিকিউ সলিউশন হবে। আর আজকের এই ভোকাবুলারি চ্যালেঞ্জের পার্ট 1 হচ্ছে এমসিকিউ 1 থেকে 20, আর এটা গ্রুপ এ থেকে আমরা কিছু শব্দ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করতে পারি, তাই না? প্রথমেই আমাদের একদম প্রথম প্রশ্নটা আমরা দিয়ে দিচ্ছি, যারা আছি আমরা চেষ্টা করি দেখি কে পারেন। তাহলে আমাদের এই সিরিজটা হলো, আমরা বলে দিচ্ছি যে আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে আমরা মোটামুটি 2000 ভোকাবুলারি শেষ করার জন্য একটা উদ্যোগ নিয়েছি। এই 2000 ভোকাবুলারি প্রতিদিন কিছু কিছু করে আপনাদের সাথে আলোচনায় আসব। তো প্রথমে আজকে আপনাদের জন্য চলে আসছে এই গ্রুপের প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ ইজ দ্য সিনোনিম অফ অ্যাডাল্ট? অ্যাডাল্ট শব্দের সিনোনিম কোনটি? সো দেখেন, এগুলো আমরা কিন্তু বইতে সবাই পারি, বাট এটা হচ্ছে আপনাদের আনসার করতে হবে দ্রুত, কারণ আপনাদের উত্তরের উপর নির্ভর করেই কিন্তু আলোচনাটা অগ্রসর হবে। সো প্রথমেই বলেন, হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ অ্যাডাল্ট? অ্যাডাল্ট শব্দের সিনোনিম কি? আমি এই ক্লাসগুলোর ক্ষেত্রে আমি শুরুতে ধরেই নেব যে আমাদের মোটামুটি অনেকের কিছু জানা আছে, আবার অনেকের কিছু জানা নেই, মাঝ পর্যায়ে রয়েছি, তাই না? তো দেখেন, আমরা বলি অ্যাডাল্ট মানে হচ্ছে বয়স্ক বা প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক, আমরা যেটাই বলি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক। ওকে, তাহলে এটার সিনোনিম চেয়েছে, সিনোনিম কোনটা হবে? কোনটা হবে? দেখেন, ম্যাচিউর। ম্যাচিউর মানে কি? ম্যাচিউর মানে হচ্ছে পূর্ণবয়স্ক, একই রকম। চাইল্ড মানে শিশু, ইমম্যাচিউর মানে অপরিপক্ক, এরপরে রয়েছে হচ্ছে নান, কোনোটাই না। তাহলে এখানে আনসার হচ্ছে ম্যাচিউর। কেন ম্যাচিউর? কারণ ম্যাচিউর হচ্ছে পূর্ণবয়স্ক অর্থে। ঠিক এখানে সিনোনিম তো চেয়েছি, তাই তার মানে হচ্ছে অ্যাডাল্টের সিনোনিম চেয়েছে, সেটা হচ্ছে ম্যাচিউর। ওকে, আমরা 1 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছি কিনা সবাই? আল আমিন, গুড, ম্যাচিউর উত্তর করেছেন। পরের প্রশ্ন আসেন, 2 নাম্বারটা। ফাতেমা ইজ অ্যাডামেন্ট অ্যাবাউট হার ফিউচার প্ল্যান। ফাতেমা ইজ অ্যাডামেন্ট অ্যাবাউট হার ফিউচার প্ল্যান। সো এইটা আবার একটা সেন্টেন্স আকারে দেওয়া হয়েছে। সো এই সেন্টেন্স সিস্টেমে বলেন এটা কোনটা আনসার হবে? ফাতেমা ইজ অ্যাডামেন্ট অ্যাবাউট হার ফিউচার প্ল্যান। সো এখানে এই যে শব্দটা অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট মানে কি? দেখেন, আমরা যদি এই শব্দগুলো শিখি তাহলে আমাদের জন্য অ্যাডাল্ট প্রথম শব্দটা শিখেছি, পরের শব্দটা হচ্ছে অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট, ওকে। অ্যাডামেন্ট শব্দের অর্থ হচ্ছে অনমনীয়, মানে অনমনীয় বিষয়টা অনেক সময় দৃঢ় সংকল্প, এই অর্থ ব্যবহার করা হয়। তো আমরা অনেকে সমর্থক মিনিংগুলো যখন না জানি তখন কিন্তু বিভিন্ন পর্যায়ে আমরা এগুলোর বাংলা করতে পারি না। সো আমরা বিভিন্ন পরীক্ষার চাকরি পাওয়ার ক্ষেত্রে সবার আগে দরকার হচ্ছে এই ভোকাবুলারি পার্ট। ওকে, তো আমরা সেই সিরিজই শুরু করেছি। অ্যাডামেন্টস মানে হচ্ছে অনমনীয়। অনমনীয় আরেকটা মিনিং হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ, মানে কোনো কিছু কাজ করার জন্য সে একেবারে স্থির সংকল্পবদ্ধ। সো এইরকম একটা আছে, সেটা হলো কোনটা হবে আনসার বলেন? ইনসিস্টেন্ট। ইনসিস্টেন্ট মানে হচ্ছে কোনো কিছুতে একেবারে ওতপ্রোতভাবে জড়িত থাকা, ঠিক আছে? অবজেক্টিভের বাংলা হচ্ছে উদ্দেশ্যমুখী। ফেভারেবল মানে হচ্ছে প্রিয়। আর আনডিসাইডেড মানে হচ্ছে অমীমাংসিত। অমীমাংসিত। তো আপনাদের কাজ হবে এই সবগুলো অপশনের বাংলা আপনারা ABCD দিয়ে অথবা সিরিয়ালে লিখে যাবেন। যেমন হচ্ছে অ্যাডামেন্টের সাথে ইনসিস্টেন্ট একসাথে দিয়ে লিখতে পারেন, মানে ব্যাখ্যাটা আপনারা কমেন্টসে দ্রুত করবেন, তাহলে দেখবেন যে আপনাদের একই সাথে লেখার কাজও হয়ে যাবে এবং জিনিসগুলো মনে থাকবে বলে আমি মনে করছি। তাহলে অ্যাডামেন্ট মানে হচ্ছে অনমনীয় বা দৃঢ় সংকল্পবদ্ধ। সো আনসার হচ্ছে ইনসিস্টেন্ট। ইনসিস্টেন্ট। ওকে, এবারে চ্যালেঞ্জ হচ্ছে 3 নম্বর প্রশ্ন। অ্যান্টোনিম অফ অটোনোমাস। অটোনোমাস শব্দের অ্যান্টোনিম কি? অটোনোমাস শব্দের অ্যান্টোনিম কি? অটোনোমাস, AUTONOMOUS, অটোনোমাস। অটোনোমাস এই শব্দটির এটা কিন্তু অ্যান্টোনিম চেয়েছে। অটোনোমাস শব্দের অ্যান্টোনিম কি? অটোনোমাস শব্দের অ্যান্টোনিম কি? ওকে, অটোনোমাস কথাটার মানে হলো স্বায়ত্তশাসিত বা স্বশাসিত, বা যেটা নিজেই শাসন করে বা যেটার কর্তৃত্ব নিজের উপরে থাকে। তো এইটা চেয়েছে হচ্ছে অ্যান্টোনিম। তাহলে আনসার কি হবে? আনসারটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে হলো নির্ভরশীল। এটা অ্যান্টোনিম চেয়েছে, রাইট? অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম।
আর এরপর আছে কি অ্যাবসুলেট। অ্যাবসুলেট মানে কি? অ্যাবসুলেট মানে হচ্ছে পরিপূর্ণ। অ্যাবসুলেট মানে পরিপূর্ণ বা পুরোপুরি। সেলফ ডিরেক্টেড মানে হচ্ছে এই সেলফ ডিরেক্টেড আর অটোনোমাস একই কথা। সেপারেট বানানটা অনেক সময় আসে SEPARATE, সেপারেট। তো সেপারেট মানে হচ্ছে কোনো কিছু আলাদা করা। সো আমাদের লাগবে কি? অটোনোমাস মানে স্বায়ত্তশাসিত বা যেটা নিজে নিজে শাসন করে। আরেকটা হচ্ছে নির্ভরশীল মানে যে অন্যের উপর নির্ভর করে কাজ করে। সো দুইটা কিন্তু অ্যান্টোনিম। তো আমাদেরকে চেয়েছে প্রশ্নে অ্যান্টোনিম। 3 নম্বরে কারা কারা উত্তর করলেন? আপনারা যারা উত্তর না করেন অন্তত পক্ষে ক্লাসটা একটু শেয়ার করার অনুরোধ থাকলো, এতে করে আপনাদের জন্য হেল্পফুল হবে। পরে আবার আপনারা চাইলে একবার প্র্যাকটিস করতে পারবেন। কোশ্চেন নাম্বার 4, অ্যান্টোনিম অফ অ্যাসিস্ট। অ্যাসিস্ট আজকে কিন্তু আমাদের আলোচনা হচ্ছে গ্রুপ এ, ঠিক আছে? অ্যান্টোনিম অফ অ্যাসিস্ট। অ্যাসিস্ট মানে কি? অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা বা সহযোগিতা করা। অ্যাসিস্ট মানে হলো সাহায্য বা সহযোগিতা করা। ওকে, এইটাও কিন্তু অ্যান্টোনিম চেয়েছে। বলেন কি হবে আনসার? অ্যাসিস্ট মানে সাহায্য করা, তাহলে এইটার অ্যান্টোনিম একদম সহজ এখানে। এইড মানেও সাহায্য করা, একই রকম। হেল্প মানেও সাহায্য করা। ফ্যাসিলিটেট মানে কাউকে আপনি কোনো বিষয়ে সহযোগিতা করলেন বা সেটাকে সহজ করে দিলেন। ফ্যাসিলিটেট মানে হলো কোনো কিছুকে সহজতর করা বা সহজ করে দেওয়া। আর এখানকার আনসার হচ্ছে হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া। অ্যান্টোনিম অফ অ্যাসিস্টের অ্যান্টোনিম হচ্ছে হিন্ডার। আর হিন্ডার মানে কি বলেন? হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া। হিন্ডার মানে বাধা দেওয়া। তো 4-এর আনসারটা হচ্ছে সি নাম্বার। 4-এর আনসার সি। হিন্ডার মানে বাধা দেওয়া। হিন্ডার মানে কি বলেন? বাধা দেওয়া। ওকে, নেক্সট। এরপর আসেন 5 নাম্বার, অ্যাট্রোসিটি মানে কি? আচ্ছা, একজন বলছেন হচ্ছে স্যার সিনোনিম কমন পড়ে না। মিথ্যা কথা, সিনোনিম অ্যান্টোনিম প্রচুর কমন পড়ে। এই যে দেখেন এইখানে যে প্রশ্নটা এনেছি অ্যাট্রোসিটি, এখানে দেখেন কতগুলো পরীক্ষা একই প্রশ্ন আসছে। এগুলো অবশ্যই কমন পড়ে। আর আপনাদের সাথে এই সিরিজে আমি কমন পড়ার মতো প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। অ্যাট্রোসিটি মানে কি? বাধা দেওয়া। এগুলো আপনারা কিন্তু কমেন্টসে লিখবেন। অ্যাট্রোসিটি কথাটার মানে হচ্ছে কোনো কিছুতে নিষ্ঠুরতা বা হিংস্র বা কঠোরতা বোঝাতে ব্যবহার করা হয়। অ্যাট্রোসিটি হিংস্রতা, কঠোরতা, নিষ্ঠুরতা এরকম বোঝাতে ব্যবহার করা হয় অ্যাট্রোসিটি। সো এইটার মিনিং চেয়েছে। মিনিং কি হবে? অ্যাট্রোসিটির মিনিং ভায়োলেন্স। এই যে ক্ষুদ্রতা এটা হচ্ছে ভায়োলেন্স। আর বাকিগুলো অন্যান্য মিনিং, যেমন পেনাল্টি মানে হচ্ছে কোনো কিছুতে কি করা? শাস্তি দেওয়া বা কোনো কিছুকে পেনাল্টি দেওয়া মানে কি? জরিমানা করা বা শাস্তি করা এরকম। বিউটি মানে সৌন্দর্য, এটা আপনারা জানেন। এনারমাউস মানে হচ্ছে প্রচুর সংখ্যক। তো আপনারা যখন এগুলো বিগত সালে প্রশ্নগুলো পড়বেন 4টা অপশনই বিশ্লেষণ করে পড়বেন, কারণ এই অপশনগুলো থেকেও কিন্তু রিসেন্টলি প্রশ্ন হচ্ছে। তাহলে এখানে অ্যাট্রোসিটি আর হচ্ছে ভায়োলেন্স মানে ক্ষুদ্রতা বা নিষ্ঠুরতা বা হিংস্রতা অর্থে ব্যবহার করা হবে। ঠিক আছে, একবার করে শুনে যাবেন, দেখবেন আপনার এগুলো এমনি আস্তে আস্তে মনে থাকবে ইনশাল্লাহ। প্রশ্ন নাম্বার 6, চ্যালেঞ্জ 6 নাম্বার চ্যালেঞ্জ। দ্য ক্লোজেস্ট ইন দ্য মিনিং টু দ্য ওয়ার্ড। এখানে কোন শব্দটা অর্থগত দিক থেকে সবচেয়ে নিকটতর? দ্য ক্লোজেস্ট মিনিং টু দ্য ওয়ার্ড অ্যাবজর্বড। 6 নাম্বার অ্যাবজর্বড মানে কি? অ্যাবজর্বড কথাটার মানে হচ্ছে কোনো কিছুকে গ্রহণ করে নেওয়া বা শুষে নেওয়া, এরকমটা অর্থ দেয় অ্যাবজর্ব। কোনো কিছুকে গ্রহণ করা বা শুষে নেওয়া, অ্যাবজর্ব। সো এরকমটা এখানে কোনটা আছে? বা কোনো কিছুতে সে নিমগ্ন থাকা। ওকে, আল আমিন ভাই একটা অর্থ বলেছেন যুদ্ধ, ভায়োলেন্সের। হ্যাঁ, হতে পারে অ্যাট্রোসিটি বা ভায়োলেন্স যুদ্ধ মিনিং দিতে পারে। ওকে, এই যে এটার উত্তর বলেছেন, আরেকটা মিনিং বলেছেন। ঠিক আছে, তো অ্যাবজর্বডের মিনিং হচ্ছে কোনো কিছুতে এনগ্রসড থাকা বা নিমগ্ন থাকা, অ্যাবজর্বড। হ্যাঁ, এইটা হচ্ছে আমি যেমন বললাম যে আমি স্টাডিতে বা পড়াশোনায় সবসময় অ্যাবজর্ব থাকি বা নিমগ্ন থাকি, এইভাবে আপনারা বাংলিশ করে বাক্য রচনা করবেন। হ্যাঁ, আমি পড়াশোনায় সবসময় অ্যাবজর্ব থাকি, নিমগ্ন থাকি। সো এটার আনসার হচ্ছে এনগ্রসড। হ্যাঁ, নিমগ্ন থাকা। বাট কিন্তু গ্রস্টের আগে এন যোগ করা আছে। আচ্ছা, ফ্যাটিক মানে ক্লান্ত, ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্তে থাকা। এরপর সাকসেসফুল মানে হচ্ছে সফল। সাকসেসফুল মানে সফল। ওকে,
নেক্সট 6 নাম্বার জোবাইদা শাপলা বলছেন অনেক ধন্যবাদ এবং ক্লাস বই দুইটা মিলে অনেক উপকৃত হচ্ছি। ওকে জোবাইদা শাপলা, উপকৃত নিজে হতে থাকেন, অন্যদেরকে উপকৃত করার জন্য প্রচেষ্টা চালান। এরপর আসেন অ্যাকোলেইড, এইটা অনেকের কাছে একটা নতুন শব্দ হতে পারে। জুবাইদা শাপলা এটা সলভ করেন। অ্যাকোলেইড কথাটার মানে কি? অ্যাকোলেইড আমি লিখছি এখানে, জায়গা আছে। অ্যাকোলেইড, অ্যাকোলেইড কথাটার মানে কি? অ্যাকোলেইড আলামিন আনসার করেছেন সি। কয় নম্বরের সি? নাম্বারিংটা একটু লিখবেন কমেন্টে, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাকোলেইড কথাটার অর্থ কি? 4টা অপশন আছে, ফ্রুট ফল, অনার সম্মান, ফ্লাওয়ার ফুল, গার্ল্যান্ড মানে হচ্ছে পুষ্পমালা, এটা অনেকে হয়তো জানেন না। গার্ল্যান্ড, এই গার্ল্যান্ড মানে হচ্ছে পুষ্পমালা, গার্ল্যান্ড মানে হচ্ছে পুষ্পমালা। ওকে, তো অ্যাকোলেট কথাটার মানে হচ্ছে প্রশংসা করা বা সম্মান করা। ইউ শুড অ্যাকোলেট ইওর সিনিয়র, মানে হচ্ছে তোমার সিনিয়রদের কি করা উচিত? প্রশংসা করা উচিত বা তাদেরকে সম্মান করা উচিত। সো অ্যাকোলেট কথাটা মানে হচ্ছে অনার করা বা সম্মান করা। সো আনসারটা হচ্ছে সি নাম্বার, অ্যাকোলেট আনসার হচ্ছে সি নাম্বার। সিনোনিম চেয়েছে কিন্তু, অ্যাকোলেট মিন্স সিনোনিম চেয়েছে। ওকে, চ্যালেঞ্জ 7 গেল, এবার হচ্ছে কোশ্চেন চ্যালেঞ্জ 8। বলছে হুইচ ওয়ার্ডস ডিসক্রাইব দ্য মিনিং অফ অ্যারেবল। অ্যারেবল, অ্যারেবল দেখি কে পারেন। মাহিদুল ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সাথে। অ্যারেবল, অ্যারেবল কথাটার মানে কি? অ্যারেবল, which words describe the meaning arable? Arable, bad for farming, good for building on, good for farming, sold for farming, কোনটা হবে? arable কথাটার মানে কি? এটা অনেকের কাছে হয়তো বা মিনিংটা একবার শুনলে মনে রাখা সহজ। arable মানে কি? আচ্ছা, পরে হচ্ছে এটা কয় নম্বর প্রশ্ন? 8 নম্বর। arable, a r a b l e, arable, arable কথাটার মানে কি বলেন? অ্যারেবল মানে হচ্ছে কোনো জমি যখন উর্বর হয় বা যখন সেটা চাষাবাদযোগ্য হয়, এরকমটা, সেটা হচ্ছে অ্যারেবল। সো আপনি এটাকে বাংলিশ বাক্য করতে পারেন যে আমাদের বাড়ির পাশের জমিটি বেশ অ্যারেবল, মানে হচ্ছে উর্বর বা চাষযোগ্য। সো উর্বর বা চাষযোগ্য হলে এরকম আনসার কোনটা? সেটা হচ্ছে গুড ফর ফার্মিং। গুড ফর ফার্মিং মানে চাষাবাদের জন্য ভালো, চাষাবাদের জন্য ভালো, গুড ফর ফার্মিং। 8-এর আনসার হচ্ছে সি। এগুলো হচ্ছে মূলত এক্সপ্রেশনকে এক্সপ্লেইন করার মতো এক ধরনের প্রশ্ন, ঠিক আছে? আমরা আজকে মোট 20টি প্রশ্ন সলভ করব। প্রশ্ন নাম্বার 9, হুইচ ওয়ান ইজ নট অ্যান্টোনিমস অফ প্লেন্টি? নিচের কোনটা প্লেন্টি শব্দের অ্যান্টোনিম নয়? পরের প্রশ্ন, প্লেন্টি, প্লেন্টি কথাটার মানে কি? PLENTY, প্লেন্টি, PLENTY, প্লেন্টি, প্লেন্টি কথাটার মানে কি? Which one is not antonymous of plenty? Which one is not antonymous of plenty? ওকে, প্লেন্টি মানে হচ্ছে প্রচুর বা বহু সংখ্যক। এই যে আপনারা যারা শুরু থেকে ক্লাস দেখছেন, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো অলরেডি সলভ করেছি, এগুলো সব মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলে প্লেন্টি মানে হচ্ছে প্রচুর, প্রচুর, প্রচুর সংখ্যক। তাহলে হুইচ ওয়ান ইজ নট অ্যান্টোনিম অফ প্লেন্টি? প্লেন্টি মানে প্রচুর সংখ্যক বা অনেক বোঝাতে ব্যবহার করা হয়। সো এইটার জন্য আনসার হচ্ছে অ্যাবান্ড্যান্স। অ্যাবান্ড্যান্স মানেও কি? প্রচুর। প্লেন্টি মানে প্রচুর, অ্যাবান্ড্যান্স মানেও হলো প্রচুর বা অনেক। কিন্তু সমস্যা হলো এখানে সিনোনিম চাই নাই, চেয়েছে হলো অ্যান্টোনিম। খুব ভালো করে খেয়াল করতে হবে, যেহেতু এখানে বলছে নট সিনোনিম। পরীক্ষার হলে আমরা অনেক সময় এই জিনিসগুলোই খেয়াল করি না, আর তখন হচ্ছে আমরা নেগেটিভ মার্কিং খেয়ে যাই। সো হুইচ ওয়ান ইজ নট সিনোনিম, কোনটা সিনোনিম না? প্লেন্টি এর সিনোনিম না। সিনোনিম না মানে কি? অ্যান্টোনিম। সো এখানে অ্যান্টোনিম হচ্ছে একটাই, সেটা হচ্ছে ল্যাক। প্লেন্টি মানে প্রচুর, ল্যাক মানে হচ্ছে সংকট বা অল্প। তো আনসার হচ্ছে এটা। সো অ্যাবান্ড্যান্স ছিল হচ্ছে সিনোনিম, ঠিক আছে? অ্যাবান্ড্যান্স সিনোনিম, কিন্তু চেস অ্যান্টোনিম, তাহলে আনসার হবে ল্যাক। ফিউ মানে হচ্ছে কিছু সংখ্যক, কিন্তু এটা নাবোধক আনসার হলেও এটা অ্যান্টোনিম না। ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত। ওকে, ইনসাফিসিয়েন্ট শব্দটাকে তাহলে কি আমরা ও সরি, আমি তো আপনাদের সাথে ভুল বলছি, দুঃখিত। ফিউও তো কম, ইনসাফিসিয়েন্টও তো কম। সরি, এখানে নট অ্যান্টোনিম চেয়েছে, সরি, তার মানে সিনোনিম চাইছে, দুঃখিত। তার মানে সিনোনিম চেয়েছে মানে প্রথমটাই উত্তর, আমি ভুল বলেছি। তাহলে 9 নম্বর আনসারটা হচ্ছে নট অ্যান্টোনিম, মানে কোনটা সিনোনিম? প্লেন্টি মানে প্রচুর বা বহু সংখ্যক।
সো এটার সিনোনিম হচ্ছে অ্যাবান্ডেন্স, আর বাকি সবগুলোই অ্যান্টোনিম। ফিউ মানে কম সংখ্যক, কিংবা ইনসাফিসিয়েন্ট মানে কম সংখ্যক, ল্যাক মানে কম। সো আনসার হচ্ছে একটাই, সেটা হচ্ছে অ্যাবান্ডেন্স। নেক্সট ভোকাবুলারি চ্যালেঞ্জ নাম্বার 10। অ্যান্টোনিম ফর অ্যাডিউ। অ্যাডিউ শব্দের অ্যান্টোনিম কি? অ্যাডিউ, অ্যাডিউ শব্দের অ্যান্টোনিম ADEI, সরি ADIEU। অ্যাডিউ বানানটা মনে রাখতে হবে, এটা আমার মাঝে মধ্যে ডিস্টার্ব করে। ADIEU, ADIEU, অ্যাডিউ, ADIEU, অ্যাডিউ, ADIEU, ADIEU, অ্যাডিউ। অ্যাডিউ কথাটার মানে কি? অ্যাডিউ মানে হচ্ছে, আমরা অনেকে জানি যে অ্যাডিউ মানে হচ্ছে বিদায় জানানো। অ্যাডিউ কথাটার মানে বিদায় জানানো, ঠিক আছে? আচ্ছা, আল আমিন ভাই বলছেন হচ্ছে কন্টিনিউ ক্লাস চান। ওকে, তাহলে আমরা কি কন্টিনিউ এই ভোকাবুলারির উপরে ক্লাস চালাবো যতদিন এই পার্টটা শেষ না হয়? আমরা এটা একটা সিরিজ শুরু করেছি, আশা করি পারবো। 10 নম্বর অ্যান্টোনিম অফ অ্যাডিউ। অ্যাডিউ শব্দের অ্যান্টোনিম হচ্ছে, অ্যাডিউ মানে বিদায় জানানো। তো অ্যাডিউ মানে যদি বিদায় জানানো হয়, তাহলে ফেয়ারওয়েল মানে আমরা জানি বিদায় জানানো। ফেয়ারওয়েলের বানানটা খেয়াল রাখবেন, লাস্টে কিন্তু ডাবল এল। হ্যাঁ, গুড বাই মানে বিদায় জানানো। ভ্যালিডিকশন কথাটার মানে বিদায় জানানো, এটা একটা আপডেট ওয়ার্ড ভ্যালিডিকশন। সো মনে রাখবেন, ভ্যালিডিকশন মানে হচ্ছে বিদায় জানানো। সো এখানে বিদায় জানানো অর্থে তিনটা অর্থ আছে, ফেয়ারওয়েল, গুড বাই, ভ্যালিডিকশন। ফেয়ারওয়েল, গুড বাই, ভ্যালিডিকশন, এই তিনটা। তাহলে এখানে হ্যালো হচ্ছে কাউকে অভিবাদন জানানো বা কাউকে সাগ্রহে অভিনন্দন জানানো। তো এখানে অ্যান্টোনিম চেয়েছে, তাহলে অ্যাডিউ শব্দটা হচ্ছে আপনার ল্যাটিন ওয়ার্ড। তো সেখান থেকে আমরা আনসার করছি হচ্ছে অ্যাডিউ, হ্যালো, ঠিক আছে? যদি সিনোনিম চাইতো তাহলে এখানে সিনোনিম তিনটাই, ফেয়ারওয়েল, গুড বাই, ভ্যালিডিকশন, তিনটাই কিন্তু সিনোনিম। ওকে, আমরা একটু ক্লাসটা শেয়ার করি যাদের সুযোগ আছে। চ্যালেঞ্জ 11, ভোকাবুলারি চ্যালেঞ্জ কোশ্চেন 11 নাম্বার। এই যে আপনারা এগুলো যেগুলো অলরেডি পড়েছি, এগুলো আপনারা মাঝে মাঝে একটু চোখ দিয়ে দেখবেন, হ্যাঁ, কি পড়তেছি। ডিক্রিজ, ডিক্রিজ মানে কমানো, এটা তো একদম সহজ, DECREASE। ডিক্রিজ মানে কি? ডিক্রিজ মানে হচ্ছে কমানো। সো এখানে আনসার কোনটা হবে? এটা সিনোনিম চেয়েছে সরাসরি। এটা দেখেন, শিক্ষক নিবন্ধনে আসা প্রশ্ন এবং সুন্দরবন গ্যাস কোম্পানিতে আসা প্রশ্ন। সো এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বারবার আসা প্রশ্ন। ডিক্রিজ মানে কি? ডিক্রিজ মানে হলো কমানো। সো এখানে সিনোনিম চেয়েছে, একদম সহজ মনে হয়। ডিক্রিজ মানে কমানো। ডিক্রিজ হচ্ছে, দেখেন, এটা হলো অ্যাবেট। অ্যাবেট, অ্যাবেট মানে হচ্ছে কমানো। ওকে, এক্সপান্ড মানে বাড়ানো বা বিস্তৃত করা। অ্যাম্প্লিফাই, এটার মানে হচ্ছে বিস্তৃত করা বা বাড়ানো, ঠিক আছে? ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা। তো এখানে ধ্বংস করা নাকি হচ্ছে বৃদ্ধি করা? অ্যাম্প্লিফাই, এটা হচ্ছে আমরা জানেন যে বিবর্ধীকরণ বা কোনো কিছুকে বাড়ানো। হ্যাঁ, আপনি কোনো কথাকে অ্যাম্প্লিফাই করতে পারেন, যেটা মাইক্রোফোনের মাধ্যমে অ্যাম্প্লিফাই হয়, শব্দটাকে বাড়িয়ে সাউন্ড শোনা হয়। এরপর এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে কি? কোনো কিছুকে বিস্তারিত করা, হ্যাঁ, এক্সপ্লেনেশনের মতো। অ্যাবেট মানে হচ্ছে কমানো, বা ডিক্রিজ মানে হচ্ছে কমানো। সো 11 আনসার হচ্ছে এ নাম্বার, 11 আনসার এ নাম্বার। অ্যাবেট মানে হচ্ছে কমানো। ওকে, আচ্ছা, ডেস্ট্রয় কিন্তু হবে না আলামিন ভাই, আনসার হচ্ছে অ্যাবেট। অ্যাবেট মানে কমানো। সো অ্যাবেটের সাথে আরেকটা সমস্যা আছে, অনেকে যদি এই ওয়ার্ডটা জেনে থাকেন, ABET, এই অ্যাবিট মানে হচ্ছে দুষ্কর্মে সাহায্য করা বা কারো কুকর্মে আপনি যখন সাহায্য করবেন তখন এটাকে বলা হচ্ছে অ্যাবিট, কিন্তু এখানে বানান আছে অ্যাবেট, আর এই অ্যাবেট মানে হচ্ছে কোনো কিছু কমানো বা লেস করা। ওকে, নেক্সট চ্যালেঞ্জ কোশ্চেন হচ্ছে 12। নাম্বার চ্যালেঞ্জ কোশ্চেন 12 নাম্বার বলছে, হোয়াট মে বি কনসিডার্ড courteous in one culture may be arrogant in another। এটা একটা সুন্দর প্রশ্ন, বাংলাটা বোঝার চেষ্টা করেন। বলছে হোয়াট মে বি কনসিডার্ড, কি হিসাবে বিবেচনা করা হবে, courteous মানে সৌজন্যবোধতা, ইন ওয়ান কালচার এক দেশের সংস্কৃতিতে, মে বি অ্যারোগেন্ট যেটা উদ্ধত হতে পারে, ইন অ্যানাদার যেটা অন্য দেশে।
সো এটা হচ্ছে কালচারের বিষয়টা, এক জায়গাতে একরকম আরেক জায়গাতে অন্যরকম। ওকে, অ্যারোগেন্ট কথাটার মানে কি? অ্যারোগেন্ট কথাটার মানে হচ্ছে উদ্যত। অ্যারোগেন্ট, ARROGANT, অ্যারোগেন্ট। বাংলা উচ্চারণ কি? অ্যারোগেন্ট। দেখা যাচ্ছে না? অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট। জুবাইদা বলছেন হচ্ছে 12 সি। আলামিন, আপনি নাম্বারিংগুলো আগে বলবেন যে এত নাম্বারে আনসার হচ্ছে এত, এইভাবে বলবেন, ঠিক আছে? আচ্ছা, অ্যারোগেন্ট কথাটার মানে হচ্ছে উদ্যত, কোনো বিষয়ে রুড, মানে উদ্যত বলতে বোঝাচ্ছি কোনো বিষয়ে সে বিনয়ী নয়, এরকম। অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট মানে হচ্ছে উদ্যত, অ্যারোগেন্ট মানে উদ্যত। সেটা আনসার হবে কি? রুড। এই সি নাম্বার আনসার। অ্যারোগেন্টের আনসার হচ্ছে রুড, রুড। অ্যারোগেন্টের আনসার হচ্ছে রুড। 12 নাম্বারটা বুঝতে পারছি কিনা জুবাইদা? 12 আনসার করছেন সি, রাইট, ঠিক আছে, আমরা চেঞ্জ করি। 13 নাম্বার, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম ফর অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট শব্দের অ্যান্টোনিম কি? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম ফর অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে কি? অ্যাবান্ডেন্ট, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম ফর অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে স্কেয়ার। দেখেন অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ কি? অ্যাবান্ডেন্ট মানে প্রচুর। আমরা একটু আগে এমন একটা ওয়ার্ড পড়েছিলাম, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর। অ্যাবান্ডেন্ট লেখা নাই তাই না? অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম ফর অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে হলো প্রচুর বা বহু সংখ্যক। সো এখানে অ্যাবান্ডেন্টের চেয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম চেয়েছে 13 নাম্বারটা। তো জুবাইদা বলছেন হচ্ছে, জুবাইদা আপু বলছেন 13 নাম্বার আনসার হচ্ছে সি। ওকে, কারেক্ট আনসার। স্ক্যার্স, স্ক্যার্স মানে হলো স্বল্পতা। স্ক্যার্স মানে কি বলেন? স্বল্পতা মানে কম। আর অ্যাবান্ডেন্স মানে প্রচুর। তো আমার চেয়েছে অ্যান্টোনিম, তাহলে হচ্ছে স্বল্পতা। বাকিগুলোর মিনিং কি? বাকিগুলো হচ্ছে অ্যাম্পল। অ্যাম্পল মানে বিশাল। তো সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করার টিপস হলো আপনি এগুলোকে চেষ্টা করবেন যে বাংলার সাথে মিলিয়ে পড়তে, বারবার রিডিং পড়তে। এখানে একবার দুইবার মুখস্থ করার কিছু নেই, বারবার রিডিং। অ্যাম্পল মানে বিশাল, ওভারফ্লোয়িং মানে অতিরিক্ত বা বিশাল। এরপরে কপিয়াস, কপিয়াস মানে কি? বহু সংখ্যক, বহু সংখ্যক। কপিয়াস, কপি থেকে কপিয়াস মানে হলো বহু সংখ্যক। সো আমার লাগবে হচ্ছে অ্যাবান্ডেন্ট, প্রচুরের বিপরীত, সেটা হলো স্বল্পতা। আর কপিয়াস প্রচুরের সিনোনিম। অ্যাবান্ডেন্ট আর কপিয়াস একই রকম, দুইটাই সিনোনিম, কিন্তু আমাদের চেয়েছে অ্যান্টোনিম। সো আনসার হবে স্ক্যার্স। ওকে, 14 নাম্বার। 14 নাম্বার বলবেন। বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপেক্স। অ্যাপেক্স শব্দের অ্যান্টোনিম কি? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপেক্স? অ্যাপেক্সের মিনিং আমরা অনেকেই জানি। অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া বা সর্বোচ্চ শিখর, যেটা অ্যাপেক্স। অ্যাপেক্স মানে হলো চূড়া। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপেক্স? অ্যাপেক্স মানে চূড়া, এটা সহজ, আপনারা পারবেন। টপ মানে চূড়া, পিনাকল মানে চূড়া, এবং পিক মানেও চূড়া। আর একটাই আছে, সেটা হলো বেজ। বেজ হচ্ছে নাদির বা নিম্নবিন্দু। বেজ কথাটার মানে হচ্ছে ভিত বা নিচে যেটা থাকে, সেটা হচ্ছে বেজ, নিম্নস্থল, তাই না? তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপেক্স? অ্যাপেক্সের অ্যান্টোনিম হচ্ছে আপনার বেজ বা নিম্ন। ক্লিয়ার? আর বাকি সবগুলোই সিনোনিম। টপ, পিনাকল, পিক, এগুলো সব হচ্ছে সিনোনিম। টপ, পিনাকল, পিক, এগুলো সব সিনোনিম। ওকে, তাহলে আমাদের 14 নম্বর চ্যালেঞ্জ ওকে। আমরা আর একটু অগ্রসর হই। মোট 20টা প্রশ্ন আছে আমাদের। 15 নম্বরও অ্যাপেক্স, একই রকম। আবার বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপেক্স। আবারও অ্যাপেক্স, এইটার অ্যান্টোনিম চেয়েছে। তাহলে অ্যান্টোনিম আমরা একটু আগে দেখলাম হলো বেজ, তাই না? অ্যাপেক্সের অ্যান্টোনিম ছিল বেজ। আরেকটা অ্যান্টোনিম আছে, এটা ছিল হলো বটম, BOTTOM, বটম। আরেকটা অ্যান্টোনিম আছে, সেটা হচ্ছে নাদির, এরকম। সো এগুলো আপনারা যখন
আমার সাথে অনেকগুলো ক্লাস করবেন, আস্তে আস্তে এগুলো সব আপনাদের মধ্যে সমাধান হয়ে যাবে, কিন্তু সময় দিতে হবে, ক্লাসগুলো বারবার রিপিট দেখতে হবে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপেক্স? অ্যাপেক্সের অ্যান্টোনিম হচ্ছে বচম বা নিম্নবিন্দু, নাদির যেটাকে আমরা বলতে পারি। সো 15 আনসারটা হচ্ছে বি নাম্বার, 15 আনসার বি। কনকর্ড কথাটার মানে কি জানেন কিনা? এই যে এখানে অন্য অপশনের মধ্যে কনকর্ড, কনকর্ড মানে হচ্ছে বিশাল, সুউচ্চ। ঢাকায় ফার্মগেটে কনকর্ড বিল্ডিং আছে। পিনাকল, পিনাকল মানে চূড়া, শীর্ষ। ক্লিয়ার মানে স্পষ্ট। সো আমাদের কনকর্ড বা এই পিনাকল এগুলো না, আমার লাগবে অ্যান্টোনিম অ্যাপেক্সের বিপরীত, সেটা হচ্ছে বটম বা নিম্নবিন্দু। 16 নাম্বার, দ্য সিনোনিম অফ অ্যাম্বিশন। অ্যাম্বিশন শব্দের সিনোনিম কি? অ্যাম্বিশন শব্দের সিনোনিম, অ্যাম্বিশনের সিনোনিম। ওকে, অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা। অ্যাম্বিশন শব্দটা লিখব, অ্যাম্বিশন, অ্যাম্বিশন, অ্যাম্বিশন মানে হলো উচ্চ আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন। সিনোনিম অফ অ্যাম্বিশন, অ্যাম্বিশনের বিপরীত মিনিং হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা। তাহলে এখানে অ্যাম্বিশনের মিনিং হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা। একইভাবে আনসার কোনটা হবে? 16, জুবাইদা বলছেন এ নাম্বার, কারেক্ট আনসার। 16 হচ্ছে ডিজায়ার মানে উচ্চ আকাঙ্ক্ষা, আর বাকিগুলোকে এইমলেস মানে হচ্ছে কোনো আশা নাই, এরকম। পারপোসলেস কোনো আশা নাই। ইনডিফারেন্স, ইনডিফারেন্স কথাটার মানে হচ্ছে উদাসীন। ইনডিফারেন্স মানে হলো উদাসীন। পারপোসলেসনেস মানে একইভাবে উদ্দেশ্যহীনতা, উদাসীন, একই রকম। এইমলেসনেস মানে হচ্ছে তার এইম, উদ্দেশ্যহীনতা, এরকম। সো অ্যাম্বিশনের বিপরীত হলো এইগুলো, কিন্তু চেয়েছে সিনোনিম, সিনোনিম হলো ডিজায়ার। ডিজায়ার মানে হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা বা ইচ্ছা, অ্যাম্বিশন। অ্যাম্বিশন এটা নাউন ওয়ার্ড। আবার অ্যাম্বিশাস মানে হচ্ছে আকাঙ্ক্ষী। হ্যাঁ, অনেক সময় কিন্তু নাউন না দিয়ে অ্যাডজেটিভ দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, 16 নম্বর, অনেক জায়গায় আসছে এই প্রশ্নটা। সঞ্জিদা ইয়াসমিন ইভা, 16 সি রাইট। 17, দ্য সিনোনিম অফ অল্টিটিউড। অল্টিটিউড শব্দের সিনোনিম কি? অল্টিটিউড, অল্টিটিউড শব্দের সিনোনিম কি? আনসার হচ্ছে, আনসার আপনারা বলেন। অল্টিটিউড কথাটার মানে আসলে কি? অল্টিটিউড, 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 অল্টিটিউড মানে হলো সুউচ্চ, মানে হচ্ছে যেটা সুবিশাল বা সুউচ্চ। এই শব্দগুলো ইউজ করলে আপনারা আইএলটিএস সহ বিভিন্ন পরীক্ষাতে কিন্তু বেশ ফ্যাসিলিটিস পাবেন, কারণ এগুলো আপডেট ওয়ার্ড, এগুলো খুব মডার্ন ওয়ার্ড, মডার্ন ইউজ হয়। সো অল্টিটিউড কথাটা মানে হচ্ছে সুউচ্চ বা উপরি, মানে অনেক উপরে, উচ্চতা সহ যেগুলো। ওকে, তো এরকম একটাই আছে, সেটা হলো হাইট। আনসার হচ্ছে 17-1। লেন্থ দৈর্ঘ্য, ডেপথ গভীরতা, ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত। সো আমার লাগবে সিনোনিম সুউচ্চ, তার মানে 17 আনসার হচ্ছে 1, হাইট। ওকে, 17 নম্বর শেষ। আচ্ছা, জুবাইদা শাপলা, আপনারা যারা শেয়ার করেছেন অনেক ধন্যবাদ, শেয়ার করার চেষ্টা করবেন। সিনোনিম অফ অ্যাডমোনিশন। অ্যাডমোনিশন কথাটা মানে কি? অ্যাডমোনিশন, অ্যাডমোনিশন, আমি শব্দটা লিখি, অ্যাডমোনিশন। সিনোনিম অফ অ্যাডমোনিশন। অ্যাডমোনিশন কথাটা মানে কি? কে পারবেন? 18, আমরা আর দুইটা প্রশ্ন আলোচনা করবো আজকে এই পার্টে। সিনোনিম অফ অ্যাডমোনিশন। অ্যাডমোনিশন কথাটা মানে হলো তিরস্কার করা। অ্যাডমোনিশন মানে তিরস্কার করা বা কোনো বিষয়ে উপদেশ দেওয়ার মতো আর কি, সতর্কতা জারি করার মতো। আমরা তো অনেক সময় উপদেশটা সতর্ক করার জন্যই উপদেশ দিয়ে থাকি, এরকমটা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখানে অ্যাডমোনিশন কথাটার মানে হলো তিরস্কার বা সতর্কতা বা কোনো কিছুকে অ্যালার্ট করা। ঠিক আছে, তাহলে 18 আনসারটা হবে ওয়ার্নিং। ওয়ার্নিং কথাটার মানে হলো কোনো কিছুতে সচেতন করা বা অ্যালার্ট করা। ঠিক আছে, উইয়াপন মানে হলো অস্ত্রশস্ত্র। উইয়াপন, উইয়াপন মানে অস্ত্রশস্ত্র, এটা যারা জানেন না জেনে নেন। উইয়াপন মানে হলো অস্ত্রশস্ত্র। প্রিম্বল মানে হচ্ছে প্রস্তাবনা, যেমন সংবিধানে প্রিম্বল বা প্রস্তাবনা থাকে। ঠিক আছে, উইয়াপন, সৈনিকেরা উইয়াপন নিয়ে যুদ্ধ করে। অ্যালার্ম, আমরা প্রতিদিন অ্যালার্ম দিই, মানে হচ্ছে কোনো একটা সময়কে মনে করার জন্য, রিকল করা।
আর ওয়ার্নিং মানে কোনো বিষয়ে সতর্কতা করা, সেটার মানে হলো অ্যাডমনিশন বা তিরস্কার করা। ওকে, অ্যাডমনিশন বা তিরস্কার করা। ওকে গুড, 18 শেষ। চ্যালেঞ্জ 19, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যালিয়েন্স? অ্যালিয়েন্স শব্দের সিনোনিম কি? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যালিয়েন্স? অ্যালিয়েন্স শব্দের সিনোনিম কি? অ্যালায়েন্স, অ্যালিয়েন্স, অ্যালিয়েন্স, ALLIANCE, অ্যালিয়েন্স। অ্যালিয়েন্স কথার মানে কি? সিনোনিম চেয়েছে, দ্রুত। অ্যালিয়েন্স, অ্যালিয়েন্স কথাটার মানে হচ্ছে জোট। অ্যালিয়েন্স মানে হচ্ছে জোট। অ্যালিয়েন্স কথাটার মানে হলো জোট, ALLIANCE, অ্যালিয়েন্স। অ্যালিয়েন্স কথার মানে হচ্ছে জোট। তাহলে অ্যালিয়েন্স হচ্ছে জোট বা দল বা গ্রুপ, মানে এই যে ALL দুইটা এল একসাথে আছে, এইভাবে আপনি মিনিং করে মনে রাখতে পারেন যে দুইটা মানুষ, এল ধরে নেন দুইটা মানুষ, এগুলোকে আমি যদি এরকম একটা মানুষ আঁকাই, দুইটা মানুষ এক জায়গায় দাঁড়ানো আছে, তার মানে কি জোট বেঁধে আছে। তো আপনি অ্যালিয়েন্সটাকে এইভাবে মনে রাখতে পারেন যে জোট, অ্যালিয়েন্স জোট বা একত্রিত। ওকে, সো এইটার সিনোনিম চেয়েছে। তো জোট বোঝাতে একটাই আছে, সেটা হলো অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে আমরা যখন কোনো কিছুতে এক জায়গায় হই, 10 জন 20 জন, অ্যাসোসিয়েশন। হ্যাঁ, জোট। সেপারেশন ভিন্নতা, অ্যালিয়েন মানে ভিনদেশী, এনমিটি মানে শত্রুতা, এনমিটি শত্রুতা। এনমিটি শব্দটা ওই যে এনমিটি শব্দটা শত্রু, এটা আপনারা জানবেন, এনভিয়াস। হ্যাঁ, এনভিয়াস থেকে, ঈর্ষান্বিত থেকে মনে রাখতে পারেন। এনমিটি মানে হচ্ছে শত্রুতা। ওকে, তাহলে 19-এর আনসার হচ্ছে সি নাম্বার, আল আমিন। ঠিক বলেছেন। এবং আজকের জন্য শেষ চ্যালেঞ্জ হচ্ছে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অসাম। আজকের শেষ শব্দ, অ্যান্টোনিম অফ অসাম। অসাম শব্দের অ্যান্টোনিম কি হবে? উইসাম। অসাম যখন অনেক সময় বানান মনে থাকে না, তখন এটা এইভাবে মনে রাখতে পারেন। যাদের মনে থাকে তাদের কথা আলাদা। উইসাম, অসাম, উইসাম, অসাম। ওকে, অসাম মানে কি আমরা সাধারণত বুঝি, অসাম শব্দটা কি মিনিং দিচ্ছে, মানে খুব ভালো এরকম কিছু, খুব সুন্দর এরকম বোঝাতে আমরা অসাম শব্দটা ব্যবহার করি, রাইট? আচ্ছা, তাহলে অসাম শব্দের চেসে অ্যান্টোনিম মানে হচ্ছে খুব ভালো না, এরকম মন্দ কোনো বিষয়। তো সেইটা কোনটা হবে? 20 নম্বরটা আপনারাই বলেন দ্রুত। তারপরে আমরা একবার সবগুলো ওয়ার্ড রিভাইজ দিব, রিভাইজ দিয়ে ক্লাস শেষ করব। ওকে, 20 নম্বর হচ্ছে অসাম মানে হচ্ছে সুন্দর, স্পষ্ট। অ্যান্টোনিম হবে হলো ডিসগাস্টিং মানে বিরক্তিকর, যেটা ভালো লাগে না। 20-এর ডি, সবাই আনসার করবেন শেষ কোশ্চেনটা। ডিসগাস্টিং, বিরক্তিকর, ঠিক আছে। গ্র্যান্ড মানে হচ্ছে মহান, গ্র্যান্ড, এই গ্র্যান্ড, গ্র্যান্ড, গ্র্যান্ড মানে মহান। আপনারা যখন বলেন না গ্র্যান্ড ফাদার, মানে ফাদারের উপরে যে ফাদার, সেটাকে মহান ফাদার বলা হয়, আসলে দাদা আমরা যাকে বলি। সো এই গ্র্যান্ড সেই গ্র্যান্ডই। হ্যাঁ, সো গ্র্যান্ড, এই গ্র্যান্ড মানে মহান বা অনেক ভালো অর্থে। ডন্টিং মানে হচ্ছে ভীতিকর, ভীতিকর। ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক মানে কি? ম্যাজেস্টিক মানে রাজকীয়, ম্যাজেস্টিক মানে হচ্ছে রাজকীয়, ম্যাজেস্টার আমরা বলি না। হ্যাঁ, এই যে দেখেন, ম্যাজেস্টিক মানে হচ্ছে রাজকীয়। হ্যাঁ, এরপর আছেন ডন্টিং, ভীতিকর। গ্র্যান্ড মানে মহান বা প্রচণ্ড। আর ডিসগাস্টিং মানে হচ্ছে বিরক্তকর। সো আমার এই অসামের বিপরীত হলো ডিসগাস্টিং। অসাম, ডিসগাস্টিং, এই শব্দগুলো প্র্যাকটিক্যালি ইউজ করি আমরা। ডিসগাস্টিং, তারই অ্যান্টি শব্দ হলো অসাম। সো এই ছিল আজকের আলোচনা আপনাদের জন্য রাখা মোট 20টি এমসিকিউর চ্যালেঞ্জ। এখন আমরা এক নজরে সবগুলোর আরেকবার বাংলা দেখি, মনে করতে পারছি কিনা চেষ্টা করি। অ্যাপেক্স মানে চূড়া, অ্যাডাল্ট মানে বয়স্ক, অ্যাডামেন্ট মানে নমনীয় বা দৃঢ় সংকল্প, দ্রুত মনে করার চেষ্টা করেন। অটোনোমাস মানে স্বায়ত্তশাসিত বা যে নিজে নিজে কাজ করে। অ্যাসিস্ট মানে সাহায্য করা। অ্যাট্রোসিটি মানে প্রচণ্ড, ক্ষুব্ধ বা যেটাকে আমরা বলি যুদ্ধ করা। অ্যাবজর্বড মানে কোনো কিছুতে এনগ্রোজ হওয়া বা নিমগ্ন হওয়া বোঝাতে ব্যবহার করা হয়। অ্যাকোলেড, অ্যাকোলেড মানে হচ্ছে প্রশংসা করা বা সম্মান করা, এই অর্থে ব্যবহার করা হয়। অ্যাকোলেড, এভরিওয়ান শুড অ্যাকোলেড দেয়ার প্যারেন্টস। ক্লিয়ার? অ্যাকোলেড শব্দটা একটু আপনারা পড়ে নেবেন, এটা আমার কাছে একটু নতুন নতুন। এরপর দেখেন অসাম মানে হচ্ছে খুবই ভালো বা সৌন্দর্যমণ্ডিত। অ্যারেবল মানে হচ্ছে উর্বর, জমি উর্বর। হ্যাঁ, গুড ফর চাষাবাদ আর কি, গুড ফর ফার্মিং। প্লেন্টি মানে প্রচুর সংখ্যক বা বহু সংখ্যক। অ্যাডিউ মানে হচ্ছে কোনো কিছুতে কাউকে বিদায় জানানো। ডিক্রিজ মানে কমানো। অ্যারোগেন্ট মানে উদ্যত বা হচ্ছে অনমনীয়।
অ্যাডামেন্ট মানে হচ্ছে প্রচুর, ও সরি অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর বা বহু সংখ্যক বা অনেক। আর আছে হচ্ছে অ্যালিয়েন্স মানে জোট, অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা বোঝাতে, অল্টিটিউড মানে হাইট সূর্য, আর অ্যাডমোনিশন মানে হলো তিরস্কার করা, অ্যাডমোনিশন মানে তিরস্কার করা। এই ছিল আজকের 20টি ওয়ার্ড এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে। আমাদের এই পেজে সবাই ফলো দিয়ে নোটিফিকেশন চালু করে রাখবেন, তাহলে আমরা যে কোনো সময় এই ক্লাসগুলোতে আসার চেষ্টা করলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, একটা স্পেসিফিক টাইম আপনাদের হয়তো বলে দেব, তবে চেষ্টা করবেন পেজে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার এগুলো বাড়িয়ে দেবেন, দেখবেন যে অটোমেটিক আপনাদের কাছে চলে যাবে। ঠিক আছে, সো ভালো থাকেন। ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকের এই পার্ট এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।